2025 যে শর্ট নোটিফিকেশান বেরিয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তোমাদের জানানোর জন্য আশা রাখি তোমরা সবাই জানতে ইচ্ছুক। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো সেক্ষেত্রে প্রথম প্রস্তুতির জন্য আমাদের কী কী বিষয় ফলো রাখতে হবে সেগুলো তোমাদের সবাইকে একটু বলে দিই। তো তোমরা সকলেই জানো যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমাদের 5 অ্যাপটিটিউড টেস্ট এবং 5 ডেমনস্ট্রেশন থাকে। তো সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট মোটামুটি সবারই একই রকম হয়, কিন্তু মূল যে বিষয়ে সবারকে পার্থক্য করে দেয় সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। তো ডেমনস্ট্রেশনটা ঠিকঠাক করে দিতে পারলেই মোটামুটি ইন্টারভিউটায় সবাই ভালো নাম্বার পাবে আশা রাখা যায়। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারভিউতে ডেমনস্ট্রেশনের প্রিপারেশন নেব সেই ব্যাপারে আজকে বিস্তারিত তোমাদের জানানোর জন্য আমি এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, চলো দেরি না করে আমরা এবার শুরু করি। তো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে পাঠ পরিকল্পনার ব্যাপারটা। তো পাঠ পরিকল্পনাতে কী থাকে? পাঠ পরিকল্পনাতে প্রথম থাকে হচ্ছে যে কুশল বিনিময়, যেটা প্রত্যেক ইউটিউবাররা ইউটিউবে দেখাচ্ছেন। সেটা হচ্ছে যে যে ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, আমিও ভালো আছি, এরকম দিয়ে শুরু করছো। তো এটাই হচ্ছে প্রথম ডেমনস্ট্রেশনের প্রথম হচ্ছে এটাকে বলা হয় কুশল বিনিময়। কুশল বিনিময় করতে হবে ছাত্রছাত্রীদের সাথে। দ্বিতীয়ত যে কোনো একটা গল্পের মাধ্যমে পাঠটা শুরু করাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বেশি আকর্ষিত হওয়ার পরে তারা পাঠের প্রতি মনোযোগী, আগ্রহী হবে। এরপরে আমাদের শুরু করতে হবে তৃতীয় পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট গেল কি? এক নম্বর পয়েন্ট গেল হচ্ছে কুশল বিনিময়। 2 নম্বর পয়েন্টটা হলো কি, যে আমাদের গল্পের ছলে তাদেরকে আগ্রহ, মনোযোগ এগুলোর আকর্ষণ করতে হবে। 3 নম্বরের পয়েন্ট হচ্ছে পূর্বাগান যাচাই করতে হবে, যে আমি নেক্সট দিন তোমাদের এটা শিখেছিলাম, সেটা শিখেছিলাম, এরকম কিছু একটা বলতে হবে। ধরুন আমি এখন আর্টিকেল পড়াবো, তো আর্টিকেল পড়ানোর আগে আমাকে পড়াতে হবে যে এর আগের দিনে আমরা কী শিখেছিলাম। এর আগের দিনে আমরা সিএটি, ক্যাট, বিএটি, ব্যাট এইসবগুলো শিখেছিলাম। তো তারপরে আর্টিকেলের পার্টে ঢুকতে হবে। কার কার মনে আছে সেগুলো জিজ্ঞাসা করার পরে মূল পার্ট বা টপিক ঘোষণায় যেতে হবে। টপিক ঘোষণা করার পরে মূল বিষয়বস্তুটাকে আমাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার পরে তারপরে সেটাকে দ্রুত রিভিশন করতে হবে। রিভিশন বলতে মূল্যায়ন করতে হবে যে কে কীরকম শিখেছে, তাদের থেকে আমাদের ফিডব্যাক নিতে হবে, এবং ফিডব্যাকের পরে পুনরায় আমাদের রিক্যাপ করে বিষয়টাকে আবার তাদের বলে দিতে হবে। এইটা ছোট একটা জিনিস, এই যে ছোট না, একটা বড়ই জিনিস মোটামুটি বলা যায়। 4-5 মিনিটের মধ্যে এটা আমাকে কমপ্লিট করতে হবে। এটাই মূল আজকের বিষয়বস্তু ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো।